ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ক্লাস 12-এর 4th সেমিস্টারের ইংলিশ সাজেশন নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের 4th সেমিস্টারের ইংলিশ সিলেবাসে 3টি পোয়েম তোমাদেরকে পড়তে হয়েছে। এর আগের ভিডিওতে আমি দ্য টাইম অফ ইয়ার সনেট 73, যেটি শেক্সপিয়ার লেখা, সেই পোয়েম থেকে 2 মার্ক এবং 6 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেয়ার করেছি। আজ আমি শেয়ার করব হগ রুস্টিং, যেটি টেড হিউজের লেখা, সেই পোয়েম থেকে 2 মার্ক এবং 6 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যেগুলি তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বরের প্রশ্নটি রয়েছে, আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, হোয়াই ডাজ দ্য হগ সিট অ্যাট দ্য টপ অফ দ্য উড, হোয়াট ডাজ ইট সিম্বলাইজ? 2 নম্বরের প্রশ্নটি রয়েছে, অর ইন স্লিপ রিহিয়ার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট, হু ইজ দ্য স্পিকার, হোয়াট ডাজ হি মিন বাই দিস লাইন? 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, হোয়াট ডাজ দ্য হক সি ইন ইটস ড্রিম, হোয়াট কাইন্ড অফ থটস ডোমিনেট দ্য হকস মাইন্ড ডিউরিং স্লিপ? 4 নম্বর প্রশ্ন রয়েছে, নাও আই হোল্ড দ্য ক্রিয়েশন ইন মাই ফুট, হোয়াট ডাজ দ্য হক মিন বাই দিস লাইন? পরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন, হু সেজ দিস, হোয়াই ডাজ হি সে দিস? 6 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, হোয়াট ডাজ দ্য হক ইমপ্লাই হোয়েন হি সে দিস? 7 নম্বরের প্রশ্ন রয়েছে, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, হোয়াট ডাজ দিস লাইন অ্যাপিয়ার, হোয়াট ডাজ ইট সাজেস্ট? পরে 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, নো আর্গুমেন্ট অ্যারেস্ট মাই রাইট, হু সেজ দিস, হোয়াই ডাজ হি সে দিস? 8 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, হু সেজ দিস, হোয়াই ডাজ হি সে দিস? 9 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগেন, হোয়াট ডাজ দিস স্টেটমেন্ট বাই দ্য হক সে অ্যাবাউট হিজ মেন্টালিটি? শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, মাই আই হ্যাজ পারমিটেড টু চেঞ্জ, হোয়াট ডাজ দ্য হক মিন বাই দিস স্টেটমেন্ট? এই 2 মার্কের প্রশ্নগুলি তোমরা যদি ঠিকমতো উত্তর তৈরি করো, দেখবে 2টি প্রশ্ন কমন পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা আসছি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের আলোচনা নিয়ে, যেগুলি থাকবে 6 মার্কস। ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের প্রথম কোশ্চেনটি রয়েছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হক রুস্টিং। এই প্রশ্নটি যদি তোমরা ভালোভাবে তৈরি করো, অর্থাৎ এই প্রশ্নটির উত্তর তোমরা যদি ভালোভাবে তৈরি করো, এখান থেকে আমি যে 5টি প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করেছি, দেখবে এই 5টি প্রশ্নের মধ্যে অবশ্যই একটি কমন তোমরা পেয়ে যাবে। এটি অর্ধেক কী থাকতে পারে, হোয়াই ইজ দ্য পোয়েম এন্টাইটেল হক রুস্টিং? তাছাড়া অন্যভাবে থাকতে পারে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম হক রুস্টিং? অর্ধেক কী থাকতে পারে, এস্টিমেট হক রুস্টিং ইজ এ ড্রামাটিক monologue, or how hawk is personified in the poem hawk roosting? তার সঙ্গে আরও একটি, অর্থাৎ 6 নম্বর অর্থটি রয়েছে, হক রুস্টিং ইজ এ পোয়েম অফ পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। এই 6টি প্রশ্নের উত্তর থাকবে একটি। তোমরা ভালোভাবে তৈরি করো, দেখবে 6 মার্কস অবশ্যই পেয়ে যাবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, তোমাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যে সমস্ত স্টুডেন্ট এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি,
অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।